জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এইদিকে কিন্তু দেখা যাবে, ঠিক আছে? তুমি এগিয়ে চলো, তুমি এগিয়ে চলো, তুমি এগিয়ে চলো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। দাঁড়া একটু। হ্যালো, যারা অসুস্থ মন্দিরে আসবেন না, মা বাবা বলেছে আগেও। যারা পেশেন্ট তারা আসবেন না, বাইরে নিয়ে যান, ফাঁকে হাওয়াতে বাইরে নিয়ে যান, ফাঁকের হাওয়াতে বাইরে নিয়ে যান। মা একটু বাইরে হাওয়াতে নিয়ে যাও, বাইরে একটু হাওয়াতে নিয়ে যাও। ফাঁকে বসাও মা, একদম ফাঁকে বাইরে বসাও, হাওয়া খাও। কেউ হাতে বসবেন না। শরীর কিন্তু আমারও খুব খারাপ সাল থেকে, বুঝতে পারছেন? আমি জানি কালকে তো বিশ্বকর্মা পুজো ছিল, কালকেও আমার শরীর খুবই খারাপ হয়ে গেছিল। আমি কালকে মন্দিরে আসতে পারিনি, মাকে ওখান থেকে ঘর থেকে পুজো দিয়েছি, মাকে পারিনি। তার জন্য অনেক ভক্ত দেখেছি কমেন্টে লিখেছে মা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। যাই হোক, শরীর খারাপ, শরীর থাকলে খারাপ হবে, সবার সবার জীবনে হবে। শরীর থাকলে খারাপ হবেই। পরমহংসদেবেরও ক্যান্সার হয়েছিল। তাই যারা অসুস্থ তারা কেউ এখানে বসবেন না, বাচ্চা নিয়ে বসবেন না, বাইরে হাওয়াতে নিয়ে যাবেন, বাইরে হাওয়াতে নিয়ে যাবেন। একটা জবা ফুল দিয়ে তোমাকে। কার উপকার হয়েছে একটু শুনি হালকা করে। কার উপকার হয়েছে বললে মায়ের কাছে? কার উপকার হয়েছে? কার উপকার হয়েছে বললে? আস্তে আস্তে। কার কৃষ্ণকালী মায়ের কাছে উপকার পেয়েছে বললে? তোমার হয়েছে বললে মা, বলো। স্বামীর মাথায় পেশেন্ট বাড়ি নিয়ে চলে যাবেন। আগে এসেছিলেন বলে দিই, যারা পেশেন্ট এনেছেন বাংলা কথা বুঝবেন, পেশেন্ট নিয়ে চলে যাবেন, এখনই দাঁড়াবেন না কেউ। পেশেন্টের কোনো এলাও নেই, লেখা আছে চারিদিকে দেয়ালে ব্যানার দিয়ে আছে, পেশেন্ট বাড়ি নিয়ে চলে যাবেন। আমার কথা শুনবেন কিন্তু, আমরা কিন্তু রাগাবেন না। ঘরে বসে নাম জপ করলেও কাজ হয়। ইমিডিয়েটলি বাড়ি নিয়ে চলে যাবেন, পেশেন্ট আনবেন না, পেশেন্ট আনবেন না, পেশেন্ট আনবেন না। ভালো মানুষ মন্দিরে এসে বাড়িতে পেশেন্টকে রেখে দিয়ে আসবেন। পেশেন্ট বাড়িতে থাকবে, ভালো সুস্থ মানুষ, বাড়ির কোনো ফ্যামিলি একজন এসে মায়ের কাছে পুজো দেবেন। মা ঘরে বসে নাম জপ করলেও মা সাড়া দেয়। তাই পেশেন্ট আনবেন না, আমার ওপরে কেউ যাবেন না, আমার অবাধ্য হবেন না। আর কিছু বলবো না সকল ভক্তকে। রোদ গরমে পেশেন্ট আনবেন না, বাচ্চা আনবেন না, আমি বারবার বলেছি। আমি আগেও কিন্তু অ্যানাউন্স করে দিয়েছিলাম পেশেন্ট আনবেন না, কারণ চারিদিকে ব্যানার দিয়ে দেওয়া হয়ে গেছে, বিজ্ঞাপন দিয়ে দেওয়া হয়েছে। এখানে কোনো মুমূর্ষু রুগী আনবেন না, ছোট কচি বাচ্চা আনবেন না, কারণ প্রচুর লাইন পড়ে। তোমরা পেশেন্টকে কেন কষ্ট দেবে রোদ গরমে? তোমরা ভালো মানুষ এসে একজন এসে পুজো দিতে পারো না? না পেশেন্ট থেকে সে মরে যাবে, কাল আজকেই মরে যাবে, তাকে টানতে টানতে আমরা মায়ের কাছে নিয়ে আসছেন। কেন এগুলো কেন করেন? তার মৃত্যু হবে না, আমার মৃত্যু হবে না, আপনাদের মৃত্যু হবে না? জন্ম যখন হয়েছে মৃত্যু সবার হবে, অনিবার্য। যদি কারো লেখা থাকে যে আজকে আপনার মৃত্যু লেখা আছে, তা হবেই। যে কোনো অজুহাতেই কৃষ্ণ কিন্তু আপনার প্রাণটা নেবেই সেদিন, কারণ জন্ম মৃত্যু তার লেখা আছে। তিনি কৃষ্ণ, তিনি কালী। তাই পেশেন্ট আনবেন না, বাড়ি নিয়ে চলে যান পেশেন্টদেরকে। কোন পেশেন্টকে কিন্তু আমি দেখবো না। সকল ভক্তকে বলবো, রাধে রাধে, সকল ভক্তকে বলবো ঘরে বসে নাম জপ করুন, আর কিছু বলবো না। আপনারা অনেক সময় নষ্ট করেছেন। শরীর থাকলে খারাপ হয়, শরীর থাকলে খারাপ হবে। তার জন্য একটা মুমূর্ষু রুগীকে তাকে ডাক্তার লিখে দিয়েছেন যে তিনি আর বাঁচবেন না, 4 ঘন্টা বেশি বা
24 ঘন্টা বেশি বাঁধবেন না, সেই মরাটাকে টেনে হেজড়ে নিয়ে আসছেন মন্দিরে। কেন এগুলো করেন আপনারা? আপনাদের সেই বুদ্ধিটা নেই। ওরা বাঁচার যদি আয়ু যদি না থাকে, আপনি জোর করে আয়ু বার করতে পারবেন না। কৃষ্ণকালী মায়ের কাছে কি টেনে হেজড়ে আয়ুটা নেবেন নাকি আপনারা? আমি বারবার বলবো, যার জন্ম আছে তার মৃত্যু আছে, কেউ আমরা অমর নই। আমরা অমর হয়ে বাঁচতে পারি না। মায়ের পরম পরম সন্তানরা তারাও আজকে মায়ের কোলে গেছেন, আমাদেরও মায়ের কোলে সবাইকে যেতে হবে। রাধে রাধে। শুধু একটা কথা বলবো, আপনারা নাম জপ করুন, ঘরে বসে সুস্থ মনে পুজো দিন, আর কিচ্ছু বলবো না। আপনারা অনেক সময় নষ্ট করেছেন। একবার শুধু একটা কথাই বলবো, দে তোরা উলুধ্বনি। কি না সারি জানি হাত থেকে বাজাতে পারো ভাই? দাদা এটা ধরুন বাজাও বাবা, বাজাও, যেমন পারো বাজাও। চল মরাগুলো সব কুতি কুতি মরবে, জানিস তো? পেট ফুলে গেছে কৃষ্ণকালী মায়ের কাছে গেলাম। আমার পেছন থেকে শিখিয়ে দেবে, একটা সপ্তাহে থাকবে, নাহলে মঙ্গল আমার দেখবে না। আমি মরবো না, কেউ মরবে না, সবাই মরবে। মরাগুলো আবার পিস টেনে নিয়ে একদিন থেকে নেবে। কি বলছি বল? কি বলছি বলো? জয়
আছে আন্তরাষ্ট্রীয় রাইড।
চেষ্টা করছে, চেষ্টাটা করছে। লাগিয়ে দিল। বাজিয়ে দিয়েছে তো অনেক, তাই বলছি দেখো আমি হাসলে সবাই হাসবে, আমি কেঁদে গেলে সবাই কাঁদবে। আবার যখন রেগে যাই না অনেক ভাব করে মা রেগো না, তোমার রাগ ভালো লাগে না, তোমার হাসি মুখ ভালো লাগে। তো যাই হোক তোমাদের জন্য রাগতে বাধ্য হই। তা বাবা কোথা থেকে আসছো বাবা? আগে এসেছিলে প্রথম স্বপ্ন, মা স্বপ্ন দিয়েছে, মনে হচ্ছে না মাকে চিনি। কতদিনের পুরনো? বাবা বাস থেকে একটু নেমে দাঁড়াও না। মন প্রাণ ভরে বলুন জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কারণ বলে দিই এই জায়গাটা দিল ওই আমি মা দিল। তুমি দিয়েছো না, মানসি ছিল তোমার মাথা যন্ত্রণা ভালো হয়েছে স্বামী, তাই খেলা দিচ্ছি। এটা আজকে মায়ের ভোগ দেবে। একটা কথা বলি ভক্তদের, দেখো কোন कहते हैं ভগবান सोते नहीं, কোন कहते हैं ভগবান, কে বলে ভগবান কথা বলে না, কে বলে ভগবান শোয় না, কে বলে ভগবান খায় না। ভগবান ভগবানের জায়গায় ঠিক আছে, আমাদের দেখার চোখ নেই বা আমাদের সেই অনুভূতিটা নেই, এখনো জন্মায়নি। তবে একটা কথা বলি, আমি কালী পুজো করতে পারি কিন্তু আমি গোবিন্দর প্রেমে হাবুডুবু। গোবিন্দ আমার ছেলে, প্রেম করলে গোবিন্দের সাথে করো। মানুষ তোমার সাথে গাদ্দারি করবে কিন্তু ভগবান করবে না। তাই প্রেম করলে গোবিন্দের সাথে করো। কারণ বলে দিই, আমি কালকে আমার মেয়ের সাথে গল্প করছি, কথা বলছি সন্ধ্যের সময়, মা আমাকে যা যা বলেছিল, আমার মেয়ে আর জামাই সন্ধ্যের সময় মাঝে মাঝে যাই, আমরা না আমার ভগবানের কথা বলতে খুব ভালো লাগে। তা বলি উর্মি তোর মনে আছে বেটা? ওটা কি মা? আমাদের দুজনের দুটো নাইটি আনতো ওর বাবা, সেই নাইটি আমরা ছোটখাটো মানুষ, তো নাইটি তো কেটে বাদ দিতে হবে, আমি কাটতাম, আমি মেশিনে সেলাই জানি, আমি টেডি বিয়ার বানাতে পারি, আমি সেলাই জানি। তা সেই নাইটি কেটে না আমি মেশিনে আমি গোপালের জন্য সেই নতুন ছিট, আগে জামাটা ওকে পরাতাম, জামা বানাতাম দিয়ে আমি পরতাম, ওর জন্য প্যান্ট বানাতাম, জামা বানিয়েছি, নিজে হাতে সোয়েটার বানিয়ে দিয়েছি। তো তখন আমার জামা কেনার ক্ষমতা নেই। তা স্বয়ং গোবিন্দ আমাকে বলছে, মা তোমার না, তোমার কাছে দেখবে অনেক গোপাল আসবে, কিন্তু যেন তুমি আমাকে ফেলো না মা। তা আমার এইটুকু ছোট্ট একটা পিতলের গোপাল, প্রথমে মাটির ছিল, তাকে স্নান করতে করতে অঙ্গরাগ হয়ে যায়, তারপর একটা পিতলের গোপাল নিয়ে আসি। অনেকদিন আগে, আমার মেয়ের তখন বয়স 3-4-5 বছর হবে। তারপরে সত্যি তাই দেখি সবাই গোপাল মানসি করে, মিনিমাম আজকে 30টা উপরে গোবিন্দ চলে এসছে। কালকে একটা পড়েছে না বেশি, তা একটা গোপাল এসেছিল এত বড়, আমার মেয়ের কাছে আছে, আমার কারণ আমার মেয়ে তো ভাই করে, ভাই ফোটা দেয়, রাখি পড়ায়। তা একদিন বলেছিল, মা দেখবে তোমার কাছে অনেক ভক্ত আসবে, আমি ভালো ভালো মিষ্টি খাবো। তো সেই কথাগুলো আমি বলছি, আমার যেন কেমন হচ্ছে। আমি তুই কি বলছিস গোবিন্দ, তুই ভালো ভালো মিষ্টি খাবি? তা সত্যি তাই, আজকে যত ভক্ত আসে, কেউ নারকেলের সন্দেশ, কেউ ক্ষীর, কেউ নলি করে আনে, কেউ পরমান্ন করে আনে, কেউ লুচি করে আনে, কেউ ফুলুরি করে আনে, তা পাই তো। তা আমাকে তো আসার আগে বলেছিল তোমার অনেক গোপাল আসবে মা, কিন্তু আমাকে ফেলো না মা। রেখেছি জামা, সেই জামা আজকে গোপালকে কিনে পড়াতে পারিনি, সেই জামা আমি নিজের হাতে বানিয়ে পড়িয়েছি। আজকে গোপালের এত জামা নিত্য নতুন, আমার যেটা ভালো লাগে আমি বলি কোনটা পড়াবো, আমার নীল কালারে পড়াও, আমি নীল কালারের জামা দেখি। তা এক একটা ভক্ত গোপালের জামা দেয়, জামার দাম 250 টাকা। সেদিন একটা অ্যাডভোকেট, উনি উকিল, উনি ক্যান্সার ভালো হয়েছে, গোপালকে একটা মুটুক দিয়েছেন, একটা ভালো দামি জামা দিচ্ছে। আমাদের এখানে উর্মি হয়েছে, মা জামাটার দাম দেখেছো মা, জামাটার দাম 250 টাকা। মানে ও কোটি টাকা রোগ ভালো হয়েছে, তার কাছে 250 টাকা কোনো ব্যাপার নয়। সেই অ্যাডভোকেট দুজনেই উকিল, স্বামী স্ত্রী, কলকাতায় বাড়ি। তা সেই গোবিন্দ জন্য তো 250 টাকা জামা এনেছে, পুজোতে পরাবো, রেখে দিয়েছি যত্ন করে। তা একদিনও আমাকে বলছে, মা আমাকে জামা দেবে না? আমি তো জামা নিবি, তোর তো অনেক জামা। বলছে, মা সবাই তো ভক্তরা দেয়, তুমি বাবাকে বলো জামা আনতে। পয়লা বৈশাখে জামা চেয়ে চোখে জামা আনা করিয়েছি। কে বলছে ভগবান কথা বলে না, কে বলে ভগবান খায় না, কে বলছে ভগবান ঘুমায় না। ভগবান ঠিকই আছে, আমাদের চামড়ার চোখ দিয়ে আমরা ভগবানকে দেখার অনুভূতি আমাদের নেই। তাই বলি গোবিন্দ তুমি নেই, তাই গোবিন্দ সব সময় আছে।
তাই গোবিন্দকে বলি, গোবিন্দ আমাকে যদি আমার মনুষ্য রূপ তুই দিস, যেন তোর মা হয়ে জন্মগ্রহণ করতে পারি, আমি যেন যুগ যুগ ধরে তোর মা হতে পারি। গোবিন্দ, হে কানাই, হে রামলালা, হে বাসুদেব, হে বাকি বিহারী, হে গোবিন্দ, হে গোবর্ধন ধারী, তুমি তো সব প্রভু, তুমি পরম পিতা। তাই দেখো আমরা গোবিন্দকে কিছু পেলে ভালোবাসি, আর না পেলে ভালোবাসি না। যখন কিছু চেয়ে ফেলি না, বলে বলি গোবিন্দ সবার মতো আমি তোকে ইউজ করছি, তোকে যেন ইউজ করতে না হয়, আমার শত কষ্ট হলে তোকে যেন বুকে আগলে রাখতে পারি। তাই কৃষ্ণই কালী হয়ে এসেছেন। আমার কথাগুলো একটু শুনবেন। 4টে যুগ, সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলি যুগ। সত্য যুগে এসেছিলেন নৃসিংহ নারায়ণ, তিনি এলেন ভগবান অবতার। আবার ত্রেতা যুগে এলেন রাম, তিনি রাম ভগবান অবতার হয়ে এলেন। আর দ্বাপর যুগে এলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ লীলা করতে ধরাধামে। আর কলিতে এলেন কে? কলিতে কে এলেন? মহাপ্রভু শ্রী চৈতন্য দেব, তিনি কলিতে লীলা করতে এলেন। কারণ তিনি নিজেই কৃষ্ণ নামের মাহাত্ম্য বুঝিয়ে দিলেন। তাই দেখো মঙ্গলা মা কোনো জল পোড়া, তেল পোড়া, তাবিজ, কবচ, পাথর, আংটি কিছুই দেয় না, শুধু একটা জিনিসই দেয়, ওরে তোরা ঘরে বসে জয় কৃষ্ণ কালী মায়ের জয়, এই মন্ত্র তোমরা জপ করো। তাই দেখো মঙ্গলা একটা মাদুলি দেয় না ফুকফাক করে। কত গরিব দুস্থ অনাথ, তাদের কাছে কোটি কোটি টাকা ডাক্তার দেখানোর ক্ষমতা নেই, কিন্তু কৃষ্ণকালী মায়ের নাম জপ করে তারা সুস্থ। বেশিরভাগ ভক্ত এখানে আসেন, বলে মা গো আমি নাম জপ করে সুস্থ হয়েছে, এই যে মা আমাকে মাকে থালা দিল ভোগ খাওয়ার জন্য, জানো আজকে তার লীলা। আবার ঘর করিতে কে এলেন? ভালো করে পরীক্ষা করে দেখো তো মা, তোমরা দেখো তো বাবা, তোমরা কে এলেন মহাপ্রভুর পর? একদম আবার ঘর করিতে তিনি প্রমাণ করলেন, ওরা আমি এসেছি, আমি তোদের মতো দুস্থ অনাথদের উদ্ধার করতে এসেছি। কৃষ্ণই কালী হয়ে এসেছেন। ভালো করে দেখুন তো, কেন বাচ্চা রূপ নিল? কেন আমাকে বললো মা আমি এতটা হাইট নেব? কেন বললো আমার মন্ত্র হবে জয় কৃষ্ণ কালী মায়ের জয়, আমার নাম হবে কলি যুগের কৃষ্ণ কালী। তাই এত নামে মহত্ব। ঘরে বসে ভক্তরা বলে জয় কৃষ্ণ কালী মায়ের জয়। দেখবেন অন্তর্দ্বীপ বলে দেখবেন তো কেমন একটা পাওয়ার হয় সেই নাম জপে। তাই ঘর কলিতে আবার হলেন কৃষ্ণই কালী হয়ে। তাই তো মঙ্গলা মায়ের কাছে তাবিজ নেই, জল পোড়া নেই, তেল পোড়া নেই, সর্ষে পোড়া নেই, শুধু একটাই প্রচার করেছে। গোটা বিশ্বের আজকে সবার মুখে একটাই নাম, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কারণ তারা জেনে গেছে কৃষ্ণ কালী মায়ের নাম যারাই মুখে নেয়, মা কোনোদিন কাউকে খালি হাতে ফেরায়নি। আপনার অন্য মনস্কামনা বলেন, মা অন্যদিকে পূর্ণ করে দেয়। আপনি দেখবেন তো ঘরে বসে আপনার হয়ে গোবিন্দকে ডাকবেন তো, কারণ কৃষ্ণই কালী, যেই শ্যাম সেই শ্যামা। ভগবান এক এবং অদ্বিতীয়, ভগবানের কোনো দ্বিতীয় হয় না। কারণ কৃষ্ণকে ডাকলে সমস্ত দেবতাকে ডাকা হয়, কৃষ্ণকে ভোগ নিবেদন করলে সমস্ত দেবতার ভোগ খাওয়া হয়ে যায়। তাই গোপালই তো বারবার খেতে ভালোবাসে। তাই গোবিন্দকে যদি তুমি জল সেবা করো, তার মতো সেবা চরণ সেবা নেই। তাই গোবিন্দকে ভালোবাসো। জীবনে কি আছে তুমি সাথে করে এনেছিলে যে তুমি নিয়ে যাবে? কিছুই আনেনি। তাই আমাদের যখন ভব সাগরে, মানে আমরা ফ্যানটা একটু অফ কর, যখন আমরা মায়ের গর্ভে থাকি, কোথায় থাকি? কোথায় থাকি? তাই বেবি হওয়ার আগে কি বেরোয়? জল। মানে আমরা মায়ের গর্ভে ভব সাগরে থাকি। ভব সাগরে যখন থাকি আমরা গোবিন্দকে বলি, ওইটুকু জলই একটা বাচ্চা জলে থলে থাকে, সেটা হচ্ছে ভব সাগর। যখন আমরা ভব সাগরে থাকি তখন আমরা প্রভুর কাছে বলে আসি, প্রভু তোমার জন্য মনুষ্য রূপ ধারণ করলাম, তাই এই ধরাধামে পৃথিবীতে এসে তোমার নাম সংকীর্তন করব। কিন্তু কে কজন করি আমরা? যখন বিপদে পড়ি, হে গোবিন্দ ওইটা আমাকে দে, হে গোবিন্দ হে কানাই আমাকে দে, শুধু আমরা দে আর দে। কিন্তু আমরা কেউ তো গোবিন্দকে বলি না, প্রভু তুমি ভালো আছো, প্রভু তুমি খেয়েছো, প্রভু আমি তো 4 বেলা খেলাম, তুমি খেয়েছো প্রভু? আমরা বলি না গো। কিন্তু জানো আমি কেন কৃষ্ণ আমার কাছে এলো, কেনই বা এত মহত্ব ছড়ালো? তার কারণ আমি কোনোদিন মায়ের কাছে কিচ্ছু চাওয়াইনি। আমার শরীর খারাপ হয়েছে, হয়েছে প্রভু তুমি দিয়েছো তাই হয়েছে, তা কি হয়েছে? কিন্তু আমি যেন তোমায় ভালোবাসতে পারি। প্রভু প্রভু আজ তোমার কি খেতে ভালো লাগছে বলো প্রভু, তুমি আজ কি দেবো? একটু ছোলা ভিজিয়ে দেবো? পরশুদিন যেন একটু মাটির কলসিতে ছোলা ভিজিয়ে দিলাম। আচ্ছা আমার গোবিন্দ ছোলা খেতে ভালোবাসে না? এটা হচ্ছে গোবিন্দ প্রেম,
এইটাই হচ্ছে মায়ের সাথে তার সন্তানের টান। আমার ছেলেটা খেলো না, উতাল পাতা হলাম, কিন্তু আমার গোপাল যে খেলো না, কই আমি উতাল পাতা কেন হলাম না? তাই গোবিন্দ নামে সোলা জলে কি ডোবে, আর পাথর জলে ভাসে। তাই অসম্ভবকে সম্ভব একমাত্র আমার প্রভুই করতে পারে। তাই প্রভুকে দিন রাত ডাকো গো, কিছু পাবার জন্য নয়। আমি যা কর্ম করব ভাববো, হে গোবিন্দ আমি কোনো অন্যায় করে ফেলছি না তো প্রভু, আমার পরে পাপ হবে না তো, আমার ছেলে অন্ধ হবে না তো, আমার ছেলে খোড়া হবে না তো, আমি রোগ জ্বালায় ভুগবো না তো প্রভু, আমি কোনো অন্যায় করে ফেলছি না প্রভু। তাই সৎ কর্ম করব, কঠিন পরিশ্রম করব, কিন্তু আমার ক্ষীর চাই না, আমার মিঠাই চাই না, আমার ভিজে ভাত কাঁচা লঙ্কা হলো তৃপ্তি করে খাবো। হে প্রভু তুমি আমাকে এটা জুগিয়েছো, তাই আমি খাচ্ছি দুবেলা। তোমরা কি এমনি এমনি এসেছো? ভুল। আজ দিনে, আজ ডেটে তোমাদের লিখিত ছিল তোমরা কৃষ্ণকালী মায়ের কাছে আসবে, তবেই তোমরা আসতে পেরেছো। তাই গোবিন্দ নিয়তি ছাড়া একটা গাছের পাতাও খসে না। তোমরা এসছো ভুল, তোমাদের আনিয়েছে, তোমাদের বিপদ এসেছে। এই কলিযুগে কৃষ্ণকালী আসবে আর উদ্ধার করবে। আমরা দাঁড়াবো, রাতের পর রাত দাঁড়াবো, দিনের পর দিন মা তোমার চরণে দাঁড়াবো। তাই তোমরা অনেক ফালতু সময় নষ্ট করেছো, মায়ের স্থানটায় দাঁড়িয়েছো, কিছু না কিছু মা তোমাকে দেবেই। তোমাকে খালি হাতে মা তো ফেরাইনি আজ পর্যন্ত কৃষ্ণকালী মা। যত ভক্ত এখানে দাঁড়িয়েছে, মা যখনই তুমি এসেছো, মা কিছু না কিছু তোমার জন্য বরাদ্দ করে দিল। সেটা তোমার কপালে ছিল না, সেটা তোমার মা তোমাকে দিয়ে দিল। কৃষ্ণকালী আজ পর্যন্ত মা কাউকে খালি হাতে ফেরায়নি, কিছু না কিছু দেবেই, অন্যদিকেও মনস্কামনা পূর্ণ করে দেয়। তাই তো কৃষ্ণকালী মায়ের কাছে দেখবেন হাজার হাজার মানুষ প্রতিদিন রাত থেকে লাইন দেয়, ভোর থেকে লাইন দেয়। আমি কখন আসবে মঙ্গলা মা, কখন আসবে, কখন মঙ্গলা মা আসবে, আমার আশায় সকল ভক্তরা বসে থাকে। কারণ সবাই জেনে গেছে যে কৃষ্ণকালী মা দয়াময়ী, করুণাময়ী, ব্রহ্মময়ী, তিনি সব, তিনি তো গোটা ব্রহ্মটা মায়ের হাতে। তাই তুমি কি নিয়ে এসেছো, মা তোমার কথা সব জানে, সব জানে, আপনাকে উগলে বলতে হবে না। তাই ভগবানের কাছে যখন এসছি, গোবিন্দ তোমার জন্য একটা মালা এনেছি মা, তুমি তুমি গ্রহণ করো, এর মধ্যে কিছু স্বার্থ নেই। তাই যারা মালা এনেছেন বলবেন না মা গো এই মালাটা দিলাম তুমি কিছু দিও, বলো না মা, কেউ চাইবে না। গোবিন্দ কোথায়, গোবিন্দ আমি ভালোবাসা দিয়ে এনেছি অনেক দূর থেকে, প্রভু তুমি গ্রহণ করো। তুমি মালা গ্রহণ করলে আমি জানি আমার যে কোনো সমস্যা তুমি মুক্তি করবে। তাই যেখানে ভক্তি সেখানেই মুক্তি। এই যে ভক্তি, ভক্তি থাকলেই মুক্তি আছে। কিছু চেয়েও না, ভক্তি দিয়ে সবকিছু পাওয়া যায়। গোবিন্দকে এমনি দড়ি দিয়ে বাঁধতে পারবে না, অভিমান দিয়ে বাঁধতে পারবে না। গোবিন্দকে বাঁধার একটাই উপায়, ভালোবাসা। হে কানাই, হে রামলালা, তুমি আমাদের সবার 3 বেলা করে খাবার জোগাও প্রভু। তুমি ভালো আছো কিনা, তুমি খেয়েছো কিনা, এই সব সময় ভেতরে আকুল হতে হবে, ব্যাকুল হতে হবে, তবেই পাওয়া যাবে। আর গোবিন্দকে বলতে হয়, গোবিন্দ আমরা তো খুব অবুঝ সন্তান, কোনো কিছু যেন অন্যায় না করে ফেলি প্রভু। অন্যায় করার আগে তুমি হাত দুটো আটকে দিও, অন্যায় কথা বলার আগে তুমি মুখটা আমায় বন্ধ করে দিও প্রভু। তুমি তো সব পারো, তুমি তো অন্তর জানি, তুমি মনের কথা সব জানো। তাই জানো এরকম গোবিন্দকে মানতে হয়। যা আমি ভালোবাসা দিয়ে মাকে বেঁধেছি, এই ভালোবাসা দিয়ে মাকে বেঁধে ফেলেছি। কারণ আমি যখন ঘন্টার পর ঘন্টা দাঁড়াই, আমার পা টিপি না, আমার মায়ের পা টিপে দিয়ে দেখবে মা আমার সাথে তুইও দাঁড়াস। তখন তো দেখতে পারি, কিন্তু আমি তো অনুভব করি, যখন তোমাদের আমি টিস্যু দিই না, তখন তো আমি অনুভব করতে পারি মা তো দাঁড়িয়েছে। আমি যতক্ষণ দাঁড়াই মা দাঁড়িয়ে থাকে, মা তোমার পায়ে যন্ত্রণা করেনি মা। তাই দেখবে মাকে সেবা দেওয়ার পর পাগুলো টিপে দিই, মাকে আদর করি। আমার কষ্ট যদি থেকেও যদি গোবিন্দর কষ্টটা অনুভব করতে পারি, তাহলে গোবিন্দ আমাকে ঠিক তার পথ দেখিয়ে দেবে। যত সমস্যায় আসুক না কেন, যদি আপনি গোবিন্দকে এক ফোঁটা ভালোবাসতে পারেন, আপনার সমস্ত পথের কাঁটাটাকে সরিয়ে দেবে, আপনার জন্য রাস্তা করে দেবে। তাই দেখবে রাম সেতু আজও সেই সেতু অসম্ভব হয়েছিল তো, সীতাকে উদ্ধার করার জন্য হয়েছিল তো। তাই কৃষ্ণকালী মায়ের নাম জপ যারাই করে, অন্ধ চোখ ফোটে বোবাই কথা বলতে পারে। বন্দা নারী যেখানে কোনোদিন মা হওয়ার কথা নয়, মায়ের স্থানে এসে 22 বছর পরও মা হয়েছে। তাই অসম্ভব একদম গোবিন্দই করতে পারে। সবাই ভালোবেসে বলুন রাধে রাধে, সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। যত মায়ের জয় জয়কার করবেন
সমস্ত জয় আপনাদের হবে। মায়ের জয় জায়গা করুন, যার জন্য আমি পৃথিবীতে এসেছি তার জয় জায়গা করুন, দেখবেন আপনাদের জয় হবে। রাধে রাধে। একবার শুধু সবাই উলুধ্বনি দাও মা তোমরা।